জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া গ্রেপ্তারের বিষয়টি বিব্রতকর বলে উল্লেখ করেছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবন ব্লকেট কর্মসূচি পালন করছেন তার সমর্থকরা। যশোরে নিজ ঘরে বোমা বিস্ফোরণে আহত হয়েছে একই পরিবারের 3 শিশু। তারা সম্পর্কে ভাই বোন, একজনের অবস্থা আশঙ্কাজনক। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্যান্সারে আক্রান্ত। এবছরের 19 মে তার ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবরটি প্রকাশিত হয়। সাবেক এই প্রেসিডেন্ট মূলত প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত, যা হাড়ে ছড়িয়ে পড়েছে। মেটাস্ট্যাটিক প্রোস্টেট ক্যান্সার এটিকে বলা হয়। এই ছিল আজকের নিউজ রুমের সবশেষ খবরের শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি ঢাকা এক্সপ্রেসের নিউজ রুম থেকে। আমি ঈশা। প্রতিদিনের মতোই ঢাকা এক্সপ্রেসের নিউজ রুম ব্যস্ত রয়েছে। পাঠক ও দর্শকের কাছে সবশেষ আপডেট পৌঁছে দিতে কাজ করছেন আমাদের সংবাদকর্মীরা। চলুন আজকের সবচেয়ে আলোচিত ইস্যু নিয়ে কথা বলবো আমাদের সংবাদকর্মীদের সাথে। এ বিষয়ে আমরা প্রথমেই কথা বলবো ঢাকা এক্সপ্রেসের শিফট ইনচার্জ মীর রাকিব হাসানের সাথে। জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া গ্রেফতারের বিষয়টি বিব্রতকর বলে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন। এটি বিব্রতকর বলে তিনি উল্লেখ করেছেন। তো এই বিষয়টিতে উনি যেভাবে কথা বলেছেন, বিষয়টি কিন্তু অনেকটা গাছাড়াভাবে তিনি কথা বলেছেন এবং দেখা গিয়েছে যে যেটি না বললেই নয় সেরকম কথা উনি বলেছেন। তো বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? গতকাল থেকেই আপনার সবচেয়ে আলোচিত যে মানে আলোচনায় যে বিষয়টি এসেছে যে নুসরাত ফারিয়া কেন গ্রেপ্তার হয়েছে। তো নুসরাত ফারিয়া কেন গ্রেপ্তার হয়েছে, দেখা যায় মুজিব সিনেমাটা এর অন্যতম প্রধান কারণ হিসাবে দেখা যাচ্ছে যে সেখানে নুসরাত ফারিয়া অভিনয় করেছেন এবং শেখ হাসিনার সঙ্গে তাকে দেখা গিয়েছে, শেখ হাসিনার সঙ্গে তাকে কথা বলতে দেখা গিয়েছে, তার পক্ষে কথা বলতে দেখা গিয়েছে। তার পক্ষে বলতে শেখ হাসিনাকে সে বিভিন্নভাবে প্রশংসা করে কথা বলেছেন এই বিষয়টা। তো মুজিব সিনেমায় আরও অনেক অভিনয় শিল্পী অভিনয় করেছেন। মুজিব সিনেমায় প্রায় বাংলাদেশের শতাধিক শিল্পী অভিনয় করেছেন। এর মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মোস্তফা সরয়ার ফারুকীর স্ত্রী এবং আমাদের অন্যতম জনপ্রিয় একজন অভিনেত্রী নুসরাত তিশা। তো সেক্ষেত্রে আমরাও রিপোর্ট করেছি এবং বিভিন্ন জায়গা থেকে কথা যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে এসেছে, তাহলে নুসরাত ফারিয়া গ্রেপ্তার হলে তিশার নামে তো কোনো মামলাও হলো না। ইভেন নুসরাত ফারিয়া যখন জুলাই আগস্টে যে আন্দোলন হয়েছে, ছাত্র আন্দোলন হয়েছে, তো নুসরাত ফারিয়া তখন কানাডাতে ছিলেন। তো দেখা যায় যে নুসরাত ফারিয়া কেন, এবং এই মামলার নুসরাত ফারিয়া সম্ভবত 202 নম্বর আসামি। 250-র মতো আসামি আছেন এই মামলায় এবং নুসরাত ফারিয়া 202 মামলা আসামি। সে ব্যাংকক গিয়েছেন এবং সেখান থেকে গ্রেপ্তার করেছেন। তো ফারুকী এই একজন তিনি প্রায় 2 দশক বা 2 যুগেরও বেশি সময় ধরে মিডিয়া আছেন এবং ফারুকীও নুসরাত ফারিয়াকে নিয়ে কাজ করেছেন। মোস্তফা সরয়ার ফারুকী আমাদের যিনি এখন সম্মানিত উপদেষ্টা, তিনিও নুসরাত ফারিয়াকে নিয়ে একাধিক কাজ করেছেন। তো ফারুকী আজকে সকালে যে স্ট্যাটাস দিয়েছেন, তার দায়িত্ববোধ থেকে সে স্ট্যাটাস দিয়েছেন, কিন্তু নুসরাত ফারিয়াকে তো একদিকে গ্রেপ্তার করা হলো, সেটা নিয়ে আসলে এখন সরকার, আমার মনে হয় না যে সরকার একটু বিপাকেই পড়েছে। নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করে সরকার কিছুটা বলবো যে বিব্রতই। শুধু মোস্তফা সরয়ার ফারুকী বিব্রত ব্যাপারটা এরকম না, সরকারই একটু বিব্রত। কারণ সরকার, আসিফ নজরুল সাহেব উনিও বলেছেন যে বিব্রত এই ঘটনায়। এবং জুলাই আন্দোলনে যেসব তারকা সক্রিয় ছিলেন, আজমেরি হক বাদন থেকে শুরু করে শিহাব শাহীন বলেন, খায়রুল বাশার বলেন, তারা সবাই আজকে এটা নিয়ে সমালোচনা করেছেন। আশফাক নিপুণ, যিনি শুধু জুলাই আগস্ট আন্দোলনেই যে সক্রিয় ছিলেন এরকম না, তিনি আওয়ামী লীগ সরকারের একজন কট্টর সমালোচকও ছিলেন, তার জায়গা থেকে যতটা সম্ভব সমালোচনা করতেন এবং তিনিও এই বিষয়টাকে নেতিবাচকভাবে নিয়েছেন এবং খুবই কট্টর ভাষায় সমালোচনা করেছেন যে নুসরাত ফারিয়াকে কেন গ্রেপ্তার করা হবে। নুসরাত ফারিয়ার নামে কোনো ফৌজদারি মামলা ছিল না। যে নুসরাত ফারিয়া, আমরা যতদিন চিনি, আমরা সবিজে কাজ করেছি, যে নুসরাত ফারিয়া প্রায় 15 বছর, 10 থেকে 15 বছর এই মিডিয়ায় কাজ করছেন এবং তিনি অত্যন্ত মেধাবী একজন অভিনেত্রী। তার শিক্ষা জীবনেও তিনি মেধাবী এবং তিনি অভিনেত্রী হিসাবে এরকম খুব একটা শোনা যায়নি নুসরাত ফারিয়া কোনো সহকর্মীর সঙ্গে খুব খারাপ আচরণ করেছেন। এবং বিভিন্ন ধরনের আমাদের তারকারাও দেখা যায় বিভিন্ন ধরনের আইনি জটিলতা থাকে, কিন্তু নুসরাত ফারিয়ার কখনো এই বিষয়গুলো ছিল না। নুসরাত ফারিয়ার শুধু একটিমাত্রই হয়তো কলঙ্ক বলেন আর মানে দোষ বলেন, বলেন, মুজিব সিনেমায় অভিনয় করাটাই ছিল। এবং
অনেকেই আজকে বলছে যে আমি ডাক পেলে আমিও মুজিব সিনেমায় অভিনয় করতাম, তো সেখানে নুসরাত ফারিয়া ব্যতিক্রম তো কিছু না। নুসরাত ফারিয়াকে কেন গ্রেপ্তার করলো, এখন দেখা যাক সরকার আসলে বিষয়টাকে কিভাবে হ্যান্ডেল করেন। এ বিষয়ে আমরা আরও কিছু প্রশ্নের উত্তর খুঁজব ঢাকা এক্সপ্রেসের নির্বাহী সম্পাদক সোহেল অটলের কাছে। প্রশ্নটি হচ্ছে, নুসরাত ফারিয়া গ্রেফতার হওয়ার পর তার জামিন নামঞ্জুর করে কিন্তু কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। তো অপরাধ প্রমাণ হওয়ার আগেই এতটা কঠোর হওয়ার কারণ কি আসলে হতে পারে, কি মনে করছেন আপনি? না, থ্যাংক ইউ ঈশা। নুসরাত ফারিয়ার উপর তো সরকার কঠোরই আছে, সেটা তো বোঝা যাচ্ছে তার গ্রেফতারের ঘটনাতেই। কারণ তিনি যে হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার হয়েছেন, এই মামলায় তারই সহকর্মী আরও 16 জন আছেন যারা দিব্যি ঘুরে বেড়াচ্ছেন। এই বাংলাদেশেই অনেকে আছেন। গতকাল আমাদের ঢাকা এক্সপ্রেসেও একটা নিউজ গেছে যে অপু বিশ্বাস ফিতা কেটে বেড়াচ্ছেন। তো এরকমের অপু বিশ্বাসের মতো আরও অনেকেই আছেন এই মামলায় যারা অভিযুক্ত, কিন্তু তারা ঘুরে বেড়াচ্ছেন। তার মানে আমার কাছে মনে হচ্ছে যে নুসরাত ফারিয়ার প্রতি প্রশাসন একটু কঠোর, একটু বেশিই কঠোর। সে কারণেই হয়তো মানে তাকে রিমান্ড মঞ্জুর করতে হলো তার কাছ থেকে। হয়তো মানে যেটা সাধারণত হয় যে অনেক বড় অপরাধীর কাছ থেকে স্বীকারোক্তি আদায়ের জন্য রিমান্ডে চাওয়া হয়, হয়তো ওনাকে অনেক বড় অপরাধী করে দেখানো হচ্ছে। সিনেমায় শেখ হাসিনার চরিত্রে অভিনয় করা এবং এই সিনেমাকে প্রমোট করা এবং বিগত সরকারের আমলে এমন কিছু কথা বলা যেটি হচ্ছে সরকারের পক্ষে যায়, এরকম এই বিষয়গুলো যদি আমরা ইস্যু হিসেবে ধরে নিই, তো এই একই কাজ কিন্তু অনেকেই করেছেন। তো শুধুমাত্র নুসরাত ফারিয়ার ক্ষেত্রেই কেন এরকম পদক্ষেপ, কি মনে করছেন? দেখো, চলচ্চিত্রে শেখ হাসিনার চরিত্র অভিনয় করা এটা তো একটা তুচ্ছ ব্যাপার। ইতিহাসে হিটলারের চরিত্রে অভিনয় করছে অনেক বড় বড় অভিনেতা। হিটলারের থেকে বড় মানে ফ্যাসিস্ট তো পৃথিবীতে আর কেউ নেই। এখন পর্যন্ত যে ইতিহাস, এই সভ্য পৃথিবীর যে ইতিহাস লেখা হয়েছে, সেখানে হিটলারের থেকে তো বড় ফ্যাসিস্ট আর কেউ নেই। হিটলারের চরিত্রেও তো অনেক পৃথিবীর বড় বড় অভিনেতা অভিনয় করেছে। তো একজন শিল্পীর, অভিনয় শিল্পীর পেশাই তো অভিনয় করা, সেটা যে চরিত্রই হোক না কেন, সে অভিনয় করবেই। আর যেটা বললে তুমি যে হ্যাঁ, এই একই অপরাধ না, আমি বলবো এর থেকে শতগুণ বেশি অপরাধী এই 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 অন্তর্বর্তী সরকারের ভেতরেই ঘাপটি মেরে আছে। ঘাপটি মেরে না, মাথা উঁচু করেই আছে। এই যে আমলাগুলো শেখ হাসিনার সরকারের থেকে দুর্নীতি করেছে, দুর্নীতিতে সহায়তা করেছে, সেই আমলাগুলো আছে না এখন? তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে? তাদেরকে কোনো প্রকার পানিশমেন্ট দেওয়া হয়েছে? বরং আমরা এরকম খবরও পাচ্ছি যে বহু শেখ হাসিনার সরকারের দুর্নীতি সহযোগী, ফ্যাসিস্টের দুর্নীতি সহযোগী অনেক আমলা প্রমোশন পেয়েছে এই সরকারের আমলে এসে, পুরস্কৃত হয়েছেন। তার মানে কি হচ্ছে যে মানে এখানে নুসরাত ফারিয়ার সঙ্গে যে আচরণটা করা হচ্ছে, এটা অবশ্যই নিন্দনীয় আচরণ। শাসক যেই হোক তার বিরুদ্ধে কিছু বলাটাই যেন একটি কাল হয়ে দাঁড়াচ্ছে সবার। তো এই বিষয়গুলোর সাথে বিগত সরকারের কোনো বিষয়ের কোনো মিল কি আপনি খুঁজে পাচ্ছেন? আসলে এটা দুঃখজনক যে শাসক সবসময় আসলে পীড়ক হয়ে ওঠে। হ্যাঁ, শাসক যত ভালো শাসককেই মানুষ নির্বাচন করুক না কেন, একটা সময় এসে শাসক জনগণের পীড়ক হয়ে ওঠে। এবং এই অন্তর্বর্তী সরকারের কাছে সাধারণ মানুষের যে প্রত্যাশা ছিল, আমাদের যে প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশা ডিঙিয়ে অন্তর্বর্তী সরকার নিজেদের যে চরিত্রটা, যে ভাবমূর্তিটা হাজির করতেছে এখন, সেটাকে আমরা বলতে বাধ্য হচ্ছি যে এটা জনগণ পীড়নের শামিল হয়ে যাচ্ছে। এ বিষয়ে আজ আমরা আরও একটু পর্যালোচনা শুনব ঢাকা এক্সপ্রেসের সিইও ও প্রধান সম্পাদক জনাব মোহাম্মদ সবুজ পারভেজ স্যারের কাছে। স্যার, আপনি জানেন যে জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া গ্রেপ্তার হয়েছেন এবং তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আপনার কাছে জানতে চাইছি যে নুসরাত ফারিয়া গ্রেপ্তারের বিষয়টির মধ্যে আপনি কোনো অস্বাভাবিকতা খুঁজে পাচ্ছেন কি? হ্যাঁ, আমি একটু অস্বাভাবিকতা খুঁজে পাচ্ছি বা আমি দেখতে পাচ্ছি। আমার কাছে মনে হচ্ছে যে এটা আসলে কোনো রাজনৈতিক কারণে হতে পারে। এটা আমার প্রেডিকশন। তবে আমার কাছে মনে হচ্ছে যে এটা দেশের যারা দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন, তারা সঠিক তদন্ত করে বের করতে পারবেন যে আসলে পেছনের ঘটনাটা কি। স্যার, আপনার কাছে আরও একটু জানতে চাইবো, এভাবে চলতে থাকলে শিল্পীরা কি মুক্ত মনে তাদের শিল্পচর্চা করতে পারবে বলে আপনার মনে হয়? না, অবশ্যই আমার মনে হয় না। তোমার প্রশ্নের ভিতরেই উত্তর আছে। অবশ্যই এভাবে চলতে থাকলে শিল্পীরা তাদের মুক্ত মনে কাজ করতে পারবে না। সংস্কৃতি ধসে পড়বে। একটা দেশের সংস্কৃতি, কৃষ্টি কালচার যাদের উপরে নির্ভর করছে, যারা তুলে ধরছেন, যারা আসলে এই অঙ্গনটাকে বহির্বিশ্বে পরিচিত করছেন, আমাদের সংস্কৃতি অঙ্গনকে যারা নেতৃত্ব দিচ্ছেন, তাদেরকে যদি হরহামেশা এইসব রাজনৈতিক কারণে, আমি ধরেই নিচ্ছি যে রাজনৈতিক কারণে বা
যে কোনো কারণেই হোক না কেন এইভাবে তুচ্ছ ঘটনাকে নিয়ে কারাগারে প্রেরণ করা হয়, সো এটা আসলে আমাদের জন্য একটা বিরাট বড় হুমকি বলে আমার কাছে মনে হয়। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। তোমাকেও অসংখ্য ধন্যবাদ এশা। আজ তাহলে এখানেই শেষ করছি, পরবর্তীতে আবারও হাজির হব আপনাদের সামনে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঢাকা এক্সপ্রেসের সাথেই থাকবেন।